হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল এর সিলেবাস সম্পর্কে, এক্সাম প্যাটার্ন সম্পর্কে, টাইম টেবিল এবং ইংলিশের যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে এই সিলেবাস সম্পর্কে। এই সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটি মাত্র এক্সাম হবে। তো সিলেবাসের কথা যদি বলি, আমরা ডাব্লিউপি কনস্টেবলের সিলেবাসের যদি দেখি, সিলেবাসের মধ্যে চারটা ভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে তোমার অ্যারিথমেটিক, যেটাকে আমরা ম্যাথামেটিক্স বলি। তারপরে হচ্ছে তোমার রিজনিং। দেন তোমাদের থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। দেন হচ্ছে তোমাদের আরেক লাস্ট টপিক, সেটা হচ্ছে ইংলিশ। এই চারটা টপিক থেকে তোমাদের এক্সাম হবে এবং এই যে চারটা টপিক থেকে যে আছে, এই চারটা টপিকের মধ্যে টোটাল মার্কস থাকবে 85। তো এই যে 85 নাম্বারের মধ্যে তোমাদের যে এক্সামটা হবে তার মধ্যে ভাগ রয়েছে, যেমন আরিথমেটিক থেকে 25 নম্বরের আসবে, 25টা কোশ্চেন 25 নম্বরের। রিজনিং থেকে 25 নম্বরের আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25 নম্বরের আসবে। আর ইংলিশ থেকে তোমাদের আসবে 10 নম্বরে। এই যে টোটাল তোমাদের 85 নম্বরের এক্সাম হবে এবং 15 নম্বর হবে, তো থাকবে তোমাদের হচ্ছে ইন্টারভিউ। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে তোমাদের হবে সিলেকশন এবং শুধুমাত্র তোমাদের এই একটাই মাত্র রিটেন টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের এই 85 নম্বরের। এর মধ্যেই তোমাদের কাট অফ নির্ধারিত হবে এবং তোমাদের যে পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, এই দুটো টেস্ট তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমরা যদি শুধুমাত্র পাস করো তাহলেই হয়ে যাবে। তো এই হলো তোমাদের সিলেবাসের একটা ওভারভিউ, যে অ্যারিথমেটিক, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। এটাই হলো তোমাদের সিলেবাস এবং তোমাদের এক্সাম প্যাটার্ন হচ্ছে এটাই, যে কত নম্বরের করে আসতেছে। 25 নম্বর করে থাকবে, শুধু ইংলিশের মধ্যে তোমাদের 10 নম্বর থাকবে। এটাই গেল তোমাদের সিলেবাস। এবং তোমরা যারা 2025কে টার্গেট করতেছো যে 2025 এ ডাব্লিউবিপি কনস্টেবল মানে 2024-এর যে রিক্রুটমেন্ট এসেছিল, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো, তার এক্সাম তোমাদের 2025-এ হচ্ছে। তো এই 25-এ তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটাকে বেস্ট লেভেলে নিয়ে যাবে, তার জন্য তোমাদেরকে কিন্তু এই টাইম টেবিল, একটা ফিক্সড টাইম টেবিল বানাতে হবে, যে এর মধ্যে তোমাদের হচ্ছে তোমার ফ্রি টাইমও থাকবে, প্র্যাকটিস থাকবে এবং তোমরা খেলাধুলা করতে পারবে। সমস্ত ধরনের এই টাইম টেবিলের মধ্যে তোমাদের উল্লেখ থাকবে। তো এখন আমরা টাইম টেবিল নিয়ে একটা ডিটেলস ভিডিও টাইম টেবিল নিয়ে আলোচনা করব। এটা তোমাদের বিভিন্ন শিফটে মানে বিভিন্ন ধাপে ধাপে তোমরা টাইম টেবিল বানাবে। আর আজকে যে আমি টাইম টেবিলটা বলবো, এখন যে টাইম টেবিলটা বলবো সেটা একটা ওভারভিউ। তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের হিসাবে তোমরা যেভাবে করতে পারো, তোমাদের উপর কাস্টমাইজ করে তোমরা এই টাইম টেবিলটাকে বানাবে। শুধু এটা বেসিক একটা আইডিয়ার জন্য তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম শিফটে মানে সকালে তোমরা করবে কি, প্রথমে তোমরা খুব সকালে উঠবে, ওঠার পর রানিং করবে। রানিং করার পরে তোমরা সবার প্রথমে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা হচ্ছে তোমাদের যেমন ফ্রিতে যদি পড়তে চাও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে হচ্ছে কলম এবং স্বপ্ন.in যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা করবে। প্রত্যেকদিন টপ 10 একদম ইম্পর্টেন্ট 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, তোমরা সেখান থেকে করবে। এবং দেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমরা পড়ে ফেলবে, দেন পড়বে তোমাদের যে টপিকটা একটু ডিফিকাল্ট, মানে জেনারেল স্টাডিজের যে টপিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, এর মধ্যে যে টপিকটা তোমাদের মধ্যে দুর্বল সেই টপিকটা তোমরা এখানে কভার করবে। উইক টপিক, তোমরা তোমাদের উইক টপিকটাকে খুব ভালোভাবে সবার প্রথমে তোমরা পড়বে। তাহলে তোমাদের সকালের মধ্যে এটা হয়ে গেল। দেন তারপরে করবে কি, মোটামুটি 9টা থেকে 10টা 30-এর মধ্যে তোমরা করবে কি, ইংলিশ পড়ে নিবে। কারণ ইংলিশের মধ্যে তোমাদের 10 নম্বর থাকবে। ইংলিশ তোমরা 1 ঘন্টা ইংলিশ পড়ে নিলে। ইংলিশ পড়ে নেওয়ার পর তোমাদের প্রথম শিফট 10:30 থেকে শেষ। দেন তোমরা আধা ঘন্টা আরো রেস্ট নিবে, যেমন 10:30 থেকে 11:30 অবধি তোমরা রেস্ট নিলে, 1 ঘন্টা রেস্ট নিলে।
নেওয়ার পরে দেন তোমাদের সেকেন্ড শিফট শুরু করবে। এই সেকেন্ড শিফটে করবে কি, তোমরা করবে রিজনিং। রিজনিং পড়বে। দেন রিজনিং যদি কেউ না করো তাহলে তোমরা ম্যাথ করবে, মানে আরিথমেটিক করবে, যে কোনো একটা করবে। অথবা তোমরা যদি এই দুটোর মধ্যে করতে না চাও, তাহলে তোমাদের যদি কোনো অনলাইন ক্লাস থাকে, অনলাইন যে যে উইক টপিক গুলো আছে, সেই উইক টপিক গুলোর মধ্যে তোমরা যদি কোনো অনলাইন ক্লাস করে থাকো, তাহলে সেই ক্লাসটা করবে মোটামুটি যতক্ষণ করো, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ব্যাস শুধু অনলাইন ক্লাস করবে। যদি ম্যাথ করতে চাও করবে, রিজনিং করলে করবে, না হলে পরে অনলাইন ক্লাস করবে। সেটা হচ্ছে তোমাদের শিফট 2। দেন শিফট 3, যেটা 3 নম্বর শিফটে, তোমাদের চলে আসবে বিকাল বেলা। বিকেলে করবে কি, জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিক গুলো তোমাদের মনে থাকে, সেগুলো রিভিশন করবে শিফট 3 তে। জিকে, জিকে বা জিএস বা জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলো তোমরা খুব ভালোভাবে সেই সময় বিকালের টাইমটা পড়বে। তারপরে তোমরা আরো একটা শিফট বানাবে, 4 নম্বর শিফট। পরে করবে কি, তোমাদের যে যে বাকি রিমেনিং টপিক গুলো থাকলো, যেমন তোমাদের ইংলিশ পড়া হয়ে গেল, দেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিয়েছো, উইক টপিক সকালে পড়ে নিয়েছো, ম্যাথ ক্লাস করে ফেলেছো। এই যে অনলাইন যে ক্লাসটা তোমরা করলে শিফট 4 এ, সেই অনলাইন ক্লাসটাকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যখন হয়ে গেল শিফট 4, মানে এতটুকু করতে করতে তোমাদের আনুমানিক তোমাদের 7টা বেজে যাবে। তো 7টার পরে করবি, 7টা থেকে পাক্কা 8টা অবধি তোমরা করবে কি, একটু ব্রেইন স্টর্মিং করবে। যদি কোনো নিউজ দেখার থাকে বা ফ্যামিলিকে টাইম দিবে, এই 1 ঘন্টা তোমরা ফ্যামিলির জন্য টাইম দিবে। দেন তোমরা করবে কি, 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টা PM এর মধ্যে তোমাদের ডিনার করে নিবে। ডিনার করে নেওয়ার পর এই 9টা থেকে 11টা অবধি, 9টা থেকে 11টা অবধি তোমরা সারাদিনে যা যা পড়েছো সব তোমরা এখানে রিভিশন দিয়ে নেবে। তাহলে তোমাদের কি হবে, এই যে সারাদিন যে তোমরা যেগুলো পড়লে, তোমাদের এই 9টা থেকে 11টার মধ্যে তোমাদের সব রিভিশন শেষ, রিভিশন কমপ্লিট, ঘুমিয়ে পড়বে। দেন তারপরের দিন আবার সেই নিয়মে শুরু করবে। প্রথমে উইক কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, দেন উইক টপিক পড়বে, এবং এর মাঝখানে কোনো একটা টাইম বের করবে, যে 1 সপ্তাহ পর পর, 7 দিন পর পর বা 6 দিন পর পর একটা মক টেস্টের জন্য, একটা মক টেস্ট দেওয়ার জন্য একটা টাইম, 1 ঘন্টা টাইম বের করবে। যেহেতু তোমাদের তোমার এক্সামটা হবে 60 মিনিটের, মানে 1 আওয়ারে তোমাদের এক্সাম হবে। তোমরা চেষ্টা করবে সপ্তাহে 1 দিন করে একটা ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার জন্য। তো এই ছিল তোমাদের টাইম টেবিল। তোমরা এই হিসেবে শিফটে ভাগ করে নেবে, অল্প অল্প করে পড়বে, সারাদিন পড়বে। কিন্তু আবার দেখা গেলো যে তোমরা যদি মনে করো, কেউ এমন হয়ে পড়ো যে আমি সকালে পড়া শুরু করলাম একবারে 12টা অবধি, সকাল 6টা থেকে 12টা অবধি, এইভাবে করবে না। তোমরা শিফট অনুযায়ী করবে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লাম, তারপর আর আধা ঘন্টা রেস্ট দিলাম, রেস্ট দিয়ে আবার আরো একটা টপিক পড়লাম। তো এইভাবে তোমরা কি করবে, এই সিলেবাসটাকে কভার করার চেষ্টা করবে বা এইভাবে পড়বে। তো এখন আলোচনা করব যে ইম্পর্টেন্ট টপিক, ইংলিশে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, সেই টপিক গুলো কি কি। এখন আমরা আলোচনা করব যে ইংলিশে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি রয়েছে, যেগুলো তোমাদের বিগত বছরে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে সেই টপিক গুলোই বারবার এসেছে, এবং তোমরাও সেই টপিক গুলো খুব ভালোভাবে পড়বে। এবং তোমরা যদি আমাদের এই ইংলিশের ইম্পর্টেন্ট টপিকস রিলেটেড পিডিএফ নিতে চাও, সেই পিডিএফ এর মূল্য, সেই পিডিএফ যদি তোমরা নিতে চাও, তাহলে এই পিডিএফ এর মূল্য মাত্র হচ্ছে 19 টাকা। তোমরা আমাদের কাছ থেকে সেই পিডিএফটাও নিতে পারো। এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো বলবো, সেই ইম্পর্টেন্ট টপিক গুলোই শুধুমাত্র তুলে দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমার সাইনোনিমস এন্ড অ্যান্টোনিমস। দেন 2 নম্বর টপিকে তোমাদের হচ্ছে ইডিয়মস। তারপরে তোমাদের থাকবে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেন তোমাদের এরপরে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে স্পেলিং টেস্ট। তারপরে তোমাদের অনেক সময় আসে যেটা ভয়েস চেঞ্জের উপর। তো এই যে 5টা টপিক যে আছে, এই 5টা টপিকের মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই 3টা, যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস এন্ড ফ্রেজেস এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, স্পেলিং টেস্ট। এই 4খানা টপিক তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইংলিশের মধ্যে।
তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।